হাবিলদার মোহাম্মদ সোয়াইব বর্তমান কর্মস্থল চট্টগ্রাম ১৬ শহর রেলওয়ে স্টেশন। ২০০০ সালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুপারিশে সিপাহী হিসেবে চাকরি হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে। আওয়ামী ফ্যাসিস্টের মদতপুষ্ট এই সিপাহী আস্তে আস্তে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুপারিশে পদোন্নতি হয়ে বনে যান নায়েক। ২০১১ সালে চাকুরি চলাকালীন সময়ে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকায় তাকে মিরসরাই থানায় গ্রেপ্তার করা হয়। সেই অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চাকুরি হইতে বরখাস্ত করার পর আবারও আওয়ামী লীগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুপারিশে তাকে পুরস্কৃত করে হাবিলদার বানিয়ে চট্টগ্রাম স্টেশনের চৌকিতে পোস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর দীর্ঘ ৮ বছর রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ভাতিজা জেনারেল এবং অস্ত্র শাখায় দায়িত্ব পালন করে। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলামের কাছের লোক হওয়ার সুবাদে নিরীহ সিপাহীদের ভয়ভীতি দেখিয়ে ৮-৯ বছর স্টেশন এলাকায় কাজ করে লক্ষ লক্ষ অবৈধ টাকা হাতিয়ে মিরসরাইয়ে বিপুল পরিমাণ জায়গা জমির মালিক এবং অঢেল আর্থিক মালিক বনে যান এই শোয়েব। খোঁজ নিয়ে জানা যায় নিজেও এলাকায় বিগত সরকারের আমলে নির্বাচনে বিভিন্ন প্রার্থীকে তিনি আর্থিকভাবে সহযোগিতা দিতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রচারিত হওয়ায় রাজনৈতিক রোষানলে পড়ে বেকায়দায় পড়ে যায় শোয়েব। এরপর তাকে বদলি করা হয় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্টেশন ১৬ শহরে। আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হওয়ার পর আবারও শুরু করে সেই চাঁদাবাজি। ২ নং গেট রেলওয়ে কাঁচাবাজার, মুরাদপুর মাছ বাজার, অক্সিজেন কাঁচাবাজার স্টেশনে জুয়ার বোট, বিভিন্ন অবৈধ স্থাপনা থেকে বিপুল অঙ্কের মাসোহারা আদায় করছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট ব্যক্তিরা শাস্তির আওতায় আসলেও কোনো এক অদৃশ্য কারণে শাস্তির আওতায় আনা যায়নি ফ্যাসিস্টের দোসর এই শোয়েবকে। ১৬ শহর রেলওয়ে স্টেশনের ব্যবসায়ীরা জানান, আগে যা দিতাম এখন তার ডাবল দিতে হচ্ছে, কোনোভাবেই রেহাই নেই। ওনার পরে দিয়ে আমি তারপর আবার কুসুম বেড়ে জানাচ্ছি ভাই এরকম এরকম বলতেছে। তারপরে উনি আর আমার মালিকের দুজনে মিলে কথাবার্তা বলছে যে আপনারা করেন, গন্ডগোল করার দরকার নাই, এখন যখন সময় খারাপ ওনারা করে দিয়ে দরকার হলে বাড়ার থেকে কিছু করেন সেফটি বেস করে ডবল খালে করতে 500 আমি 500 আমার প্রেমন কোন মারবো ভাই বাদ কি করছে বুঝছেন, কোন মার বাদ আমি যেমন 30 তারিখে দিয়ে দিলাম কোন কথাটা খুশি বুঝছে, কিন্তু বাদ অনেকে দেরি করিয়ে দেয় আমরা কাশিম স্যার আর দিয়ে এ বিষয়ে জানতে চাইলে শোয়েবের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। সরকার পতনের পর আওয়ামী সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হলেও হাবিলদার শোয়েবের বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ফ্যাসিস্টের এই অনুসারীকে আবারও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বদলি করে মাদক ব্যবসা, টিকিট কালোবাজারি, স্টেশন এলাকায় দোকান বসিয়ে চাঁদাবাজির অভয়ারণ্য পরিণত করে দিয়েছে কর্তৃপক্ষ। এ যেন দেখার কেউ নেই। এতে নীরব ক্ষোভের সঞ্চার ঘটেছে সাধারণ জনগণ এবং আরএনবি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।